বিএনপির সদস্য, বুড়িচন্দ্র উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য মুক্তিযোদ্ধা মাহমুদ চৌধুরী, জেলা বিএনপির সদস্য রইস আব্দুর রব, জেলা বিএনপির সদস্য আপনাদের কিছু সন্তান তাহের পলাশি, জেলা বিএনপির সদস্য লাকসাম পৌর বিএনপির সভাপতি মজির আহমেদ, জেলা বিএনপির সদস্য ডক্টর গোলাম কাদের চৌধুরী পাবেল নোবেল, জেলা বিএনপির সদস্য শাহ সুলতান খোকন, জেলা বিএনপির সদস্য মুজাহিদ চৌধুরী, জেলা বিএনপির সদস্য লাকসাম উপজেলা বিএনপির সদস্য সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, জেলা বিএনপির সদস্য তরিক আহমেদ ভুইয়া সুজন, জেলা বিএনপির সদস্য জনাব সিরাজুল ইসলাম মিলন, জেলা বিএনপির সদস্য এবং জেলা কৃষক দলের সদস্য সচিব হাজি মামুন, জেলা মহিলা দলের সেক্রেটারি রূপালী বেগম, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক লিটন সহ নেতৃবৃন্দ, এছাড়া আমাদের জেলা বিএনপির সদস্য সাজুদুর রহমান মোল্লা হিরন, জেলা বিএনপির সদস্য জেলা বিএনপির সদস্য জনাব ইলিয়াস মানবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সভাপতি জনাব ইলিয়াস পাটোয়ারি, জেলা বিএনপির সদস্য জনাব সিরাজুল ইসলাম মিলন। আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ দুলন ভাই। এই পর্যায়ে আমরা আমাদের বক্তব্যে চলে যাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, বরুড়ার কৃতি সন্তান, বারবার নির্বাচিত সংসদ, আমাদের সকলের প্রিয় নেতা। উদ্বোধনী বক্তব্য রাখবেন জাকারিয়া তাহের মোহাম্মদ সুমন। জাকারিয়া তাহের সুমন ভাই এখন আমাদের মাঝে উদ্বোধনী বক্তব্য রাখবেন। সুমন ভাইয়ের আগমন। সুমন ভাইয়ের দিকে এদিকে থাকতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই 14 গ্রাম পৌরসভা এবং উপজেলা দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, আপনাদের মাটিও মানুষের প্রিয় নেতা, কুমিল্লা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব কামরুল হুদা, উপস্থিত আজকের প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক সভাপতি কেন্দ্রীয় যুব দল, সুনাম ধন্য বিশিষ্ট শিল্পপতি, লাকসাম মনোনয়ন আসনের গণমানুষের নেতা, বিএনপি কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক, সভাপতি লাকসাম উপজেলা বিএনপি জনাব আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে আছেন আমাদের অতি পরিচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কুমিল্লা মহানগরের সভাপতি, সাবেক সভাপতি কুমিল্লা মহানগর যুব দল, সাবেক সভাপতি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র দল, রাজপথের লড়াকু সৈনিক জনাব উদ্বাদুল বাড়ি আবু,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আজকে এই কুমিল্লা দক্ষিণ জেলার সদস্য সচিব, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা যুব দল, সাবেক সভাপতি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র দল, সাবেক ভিপি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে আজকে যুগ্ম আহ্বায়ক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি, সাবেক সভাপতি কুমিল্লা দক্ষিণ জেলা যুব দল, সাবেক সভাপতি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র দল, রাজপথের আরেক লড়াকু সৈনিক জনাব আমিরুজ্জামির আমির, বিশেষ অতিথি হিসেবে আছেন জনাব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি, আহ্বায়ক কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দল। বিশেষ অতিথি হিসেবে আছেন জনাব মাহবুব আলম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি, সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে আছেন নজরুল হক ভুইয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি, সাধারণ সম্পাদক নির্বাচন কমিশনার হিসাবে উনি উপস্থিত আছেন মজির আহমেদ, আব্দুর রহমান বাদল, শাহ সুলতান খোকন এবং যুব দলের আহ্বায়ক আনোয়ার, সদস্য সচিব শিবলু এবং সিনিয়র যুব দলের সভাপতি হিসাবে শালম এবং উপস্থিত সকল নেতৃবৃন্দ। সামনে উপস্থিত এই 14 গ্রামের আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দ, ইউনিয়ন কমিটির কাউন্সিলর বৃন্দ, মুরব্বিয়ান, মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে সত্যি কথা বলতে আপনাদের এখানে এসে আমরা সবাই অভিভূত হয়ে আছি। এত সুন্দর সম্মেলন আজকে আমি আপনাদের সবাই সামনে সাক্ষী রেখে বলতে চাই, বর্তমান যে দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটি আছে, প্রতিটি যুগ্ম আহ্বায়ক এবং সদস্যের নিরলস পরিশ্রম এবং আন্তরিকতার কারণেই আজকে আমরা এই দুর্বোধ্য কাজ শেষ করতে পারছি। আপনারা জানেন আমাদের প্রায় 1017টা, আমাদের 10টা উপজেলা, 4টা পৌরসভা নিয়ে এই দক্ষিণ জেলা, এখানে 1017টা ওয়ার্ড আছে, 103টা ইউনিয়ন, 36টা পৌরসভা ওয়ার্ড। আপনাদেরকে গর্বের সাথে বলতে চাই যে আমাদের কুমিল্লা ডিস্ট্রিক্ট কমিটির কোনো না কোনো মেম্বার প্রতিটা ওয়ার্ডে গেছেন। আমরা সবাই একসাথে যেতে না পারলেও কোনো না কোনো টিম এবং কোনো কোনো সেই টিমের মেম্বার ওয়ার্ডে উপস্থিত হয়ে সম্মেলনের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে ওয়ার্ড কমিটিগুলি করা হয়েছে। আর প্রতিটি ইউনিয়ন কমিটি সম্মেলনের মাধ্যমে হয়েছে। আপনারা দেখছেন, আপনাদের এখানে হয়েছে। আজকে আমরা প্রায়, আজকের সম্মেলনের পরে আমাদের মাত্র শুধু আর একটা উপজেলা এবং একটা পৌরসভার সম্মেলন বাকি থাকবে। তারপরে ইনশাল্লাহ আমরা ডিস্ট্রিক্ট কমিটির সম্মেলন করব। আপনাদেরকে সবাইকে অন্তঃস্থলে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া এই দুরূহ কাজ করা সম্ভব ছিল না। আবারও ধন্যবাদ দিতে চাই যারা এই প্রচেষ্টায় সবাই সময় দিচ্ছেন। এখানে বিভিন্ন পেশাজীবী মানুষরা আছে, তাদের কাজকর্ম ফেলে সবাই গত 4 মাস নিরলস পরিশ্রম করেই আমরা আজকে এই জায়গায় এসে পৌঁছতে পারছি। যেহেতু সময় কম, মাগরিবের পরেও আমাদের বেশি সময় নাই, সেই যুবকদের
শ্রদ্ধা জানাইতে হয়, তাদের রুহের মাগফিরাত করে যারা প্রায় 1400 থেকে প্রায় 2000 লোক শহীদ হয়েছেন, অনেকে আহত হয়েছেন, তাদের দুর্ভিক্ষ সাহসেই আন্দোলন বেগবান হয়েছে, সারা বাংলাদেশের মানুষ এটাতে সম্পৃক্ত হয়েছেন এবং আমরা আরেকবার মুক্তি পাইছি। নতুবা আজকে হয়তো আমরা এখানে আজকে এই সম্মেলন করতে পারতাম না। তাদের জন্য দোয়া করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই, যার সারা জীবন শুধু এই দেশের মানুষের জন্যই উনি দিয়ে গেছেন, নিজের কথা না চিন্তা করে। যদি নিজের কথা চিন্তা করতেন তাহলে ওনাকে অনেক অফার দেওয়া হয়েছিল বিদেশে গিয়ে চিকিৎসা করাতে, কিন্তু উনি কোনোদিনই কারোর সাথে কম্প্রোমাইজ করেন নাই, নীতির সাথে কোনোদিন আপোষ করেন নাই, দেশকে ছেড়ে যান নাই, দেশের মানুষকে ছেড়ে যান নাই, দলকে ছেড়ে যান নাই। আজকে উনি অসুস্থ, আপনাদের দোয়াই ওনার সবচেয়ে বড় ওষুধ। আপনার যদি আপনাদের কাছে ওনার জন্য দোয়া চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের জন্য, যিনি আজকে 17টা বছর ধরে নির্বাসনে আছেন, কিন্তু সেই ফজর থেকে শুরু করে মধ্যরাত অব্দি দলকে সংগঠিত রাখার জন্য সারাক্ষণ নেতাকর্মীদের সাথে যোগাযোগ করতেছেন। উনার নির্দেশেই আমরা তৃণমূল থেকে সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করছি। ইনশাল্লাহ উনি দেশে ফিরে আসবেন অতি সত্বর, এবং উনার নেতৃত্বে আপনাদের চেষ্টায় আল্লাহ চাহে তো ইনশাল্লাহ আগামী নির্বাচনে মানুষের ভোটে আমরা জয়যুক্ত হয়ে সরকার গঠন করব এবং দেশকে অন্য উচ্চতায় নিয়ে যাব। সবাই ওনার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি, সবসময় যেন আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারি, দলকে আরো শক্তিশালী করার জন্য পরিশ্রম করতে পারি সুস্থ থেকে। সবাই ভালো থাকবেন। আজকের এই সম্মেলনের শুভ উদ্বোধনের ঘোষণা করেই আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা নিঃসন্দেহে আজকে গর্বিত যে সেন্ট্রাল নেতৃবৃন্দ থেকে আরম্ভ করে কুমিল্লার সকল নেতৃবৃন্দ 14 গ্রামকে ভালোবেসে ওনাদের সকল কাজকর্ম রেখে আজকে 14 গ্রামের সম্মেলনে উপস্থিত হয়েছেন। আজকের উদ্বোধক জনাব জাকারিয়া তাহের সুমন ভাইকে 14 গ্রাম পৌরসভা এবং উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের জন্য একটি সুখবর আছে। আজকের সন্ধ্যায় আমাদের যে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল, বাংলাদেশের জনপ্রিয় প্রখ্যাত শিল্পী এবং জাসার শিল্পী গোষ্ঠীর প্রধান মোহাম্মদ আব্দুল গফুর পটোয়ারী, মার্শাল সিরাজুল ইসলাম মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক বজলুর রহমান, সাবেক সভাপতি মোহাম্মদ আরিফুর রহমান আরিফ ভাই, সাবেক সদস্য সৈয়দ আহমদ মজুমদার, সাবেক সদস্য জমাল ফরিদ উদ্দিন, সাবেক সদস্য মোহাম্মদ ইউসুফ ভাই, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওহিদুল্লাহ ভূঁইয়া, এবং 24 জুলাই আগস্টে আমরা যাকে হারিয়েছি আমাদের কুমিল্লা কলেজের সাবেক ছাত্র দলের নেতা জনাব সৈয়দ জামশেদ মিয়াজি সহ যাদেরকে হারিয়েছি, সবার জন্য আমাদের আজকের এই দোয়া মনোযোগ পরিচালনা করবেন ঢাকাস্থ 14 গ্রাম উপজেলা জাতীয় ফোরামের সম্মানিত সদস্য এবং কনকাবাদ ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা সাবেক আমাদের উপজেলা বিএনপির সাবেক কমিটির সদস্য জনাব সৈয়দ আলী আসলাফ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিহত নেতা কর্মীদের উদ্দেশ্যে এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং জিয়া পরিবারের প্রতি আমরা দোয়া প্রদর্শন স্বরূপ এখনই মোনাজাত করব। আমরা তাদের যারা শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বুল আলামিন, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ আমাদের বিভিন্ন আন্দোলন সংগ্রামে যে সকল শহীদ হয়েছে এবং যারা আহত হয়ে বিভিন্ন হসপিটালে এখনো চিকিৎসাধীন আছেন, আমরা যারা শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করি। মহান রবের দরবারে ঐক্যবদ্ধভাবে আমরা দেশ ও জাতির কল্যাণে কাজ করব। সকলের প্রতি সকলেই দোয়া এবং ভালোবাসার কার্যক্রম আমরা চলমান রাখতে পারি। আমাদের এই সম্মেলনকে এবং আমাদের মহান নেতা তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আসাদ ভাই। আজকের অনুষ্ঠানের অনুমতিক্রমে এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা শিক্ষক সমাজের নয়নমণি, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১৪গ্রাম উপজেলা শাখার আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি এখানে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দিয়েছেন, মামলার বাদী হয়েছেন, এখন বিএনপির নেতাদের পিছনে গুড়গুড় করছেন সদস্য পদ পাওয়ার জন্য। তাদেরকে সদস্য করা যাবে না। যারা আমাদের নেতাকর্মীদের মামলা দিয়েছেন, সেই মামলায় সাক্ষ্য দিয়েছেন, তাদেরকেও বিএনপির কোনো কমিটিতে, কোনো পর্যায়ের কমিটিতে রাখা যাবে না। এই বিষয়গুলি দৃষ্টি দিয়ে আপনারা কমিটি গঠন করবেন। আর যেই প্রসঙ্গটি প্রথমে আরম্ভ করেছিলাম, অন্যদিকে চলে গিয়েছি যদিও, যে যারা ধান খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছেন, একটি সংগঠন যাদেরকে আমরা সুযোগ দিয়েছি বারবার, এই বিএনপির ভোটে বারবার এই ১৪ গ্রাম থেকে নির্বাচিত হয়েছেন। এইবার বুঝবেন বিএনপি কি জিনিস, বিএনপির সাথে বেইমানি করার ফলাফল কি হবে। আসেন এইবার নির্বাচনে আমাদের যিনি প্রতিনিধি থাকবেন, আমাদের যিনি মনোনীত প্রার্থী থাকবেন, হয়তো এমনও হয়ে যেতে পারে আপনার জামানত বাজেয়াপ্ত হয়ে যেতে পারে। তাই বিএনপির সকল নেতা কর্মীদেরকে বলবো, যাকে আমরা মনোনয়ন দিব, কামরুল হুদা সাহেব এখানে বিএনপির অন্যতম দাবিদার ধানের শীষ প্রতীকের যিনি নমিনেশন পাবেন, তার পিছনে কোন রকমের ষড়যন্ত্র চলবে না, তার পিছনে কোনো গ্রুপিং করা চলবে না। সবাই ঐক্যবদ্ধভাবে একটাই মার্কা, ধানের শীষ মার্কা। এই ধানের শীষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মার্কা। এই ধানের শীষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা। এই ধানের শীষ আমাদের নেতা তারেক রহমানের মার্কা। সুতরাং ধানের শীষের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেন, তাকে দল থেকে বহিষ্কার করা হবে, যার কখনো আপনাদেরকে ফিরে দেওয়া হবে না। আর 12ই জানুয়ারি বলেন, 13ই ফেব্রুয়ারি বলেন, রমজানের আগে ইনশাল্লাহ অবশ্যই নির্বাচন হবে।
কোন ষড়যন্ত্র, এই পিয়ার টিয়ার বলে কোনো লাভ হবে না। জামাত ইসলামের পিয়ার তোমরা নিয়ে খাও, এই পিয়ার। জনগণ পিয়ার বুঝে না এটা কি জিনিস। আর এনসিপি নামে আমি কিছু বলতে চাই না যারা পিয়ারকে সমর্থন করে, কারণ এনসিপি একটি দুধের শিশু। দুগ্ধজাত শিশুরা অনেক রকমের কথাই বলতে পারে, সুতরাং তাদের কথার উত্তর দেওয়া খুব সমীচীন বলে আমরা মনে করি না। সুতরাং জামাত বলেন, এনসিপি বলেন, আর ওই চরমুলাই বলেন, তাদের ষড়যন্ত্রে কাজ হবে না। নির্বাচন হবে, নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি নেন এবং প্রতিটি কেন্দ্রভিত্তিক কমিটি আপনারা তৈরি করা আরম্ভ করে দেন। যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আর এই সরকারের প্রধানমন্ত্রী কে হবেন? এই সরকারের প্রধানমন্ত্রী হবে আমার নেতা, আপনার নেতা, জননেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আজকের যে আয়োজন, আমার মনে হয়, আমি কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসাবে আমার সাথে মোস্তাক ভাই আছেন, টিম লিডার বুলু ভাই আছেন। আমরা ব্রাহ্মণবাড়িয়ায় সম্মেলন করেছি, চাঁদপুরে অনেকগুলি মিটিং সমাবেশ করেছি, এই কুমিল্লাতে করেছি, কিন্তু এই 14 গ্রাম উপজেলার মতো কোন উপজেলায় এত বড় সমাবেশ সম্মেলন হয় না। আর 14 গ্রামে উপজেলার আজকের যে সম্মেলন, এই সম্মেলনটি দেখে আমার মনে হয় না যে এটা উপজেলার সম্মেলন। জেলার সম্মেলনও এত বড় করতে পারে না। তাই আপনারা দেখিয়ে দিয়েছেন আজকে 14 গ্রামবাসী, আজকে আপনারা যেটা দেখিয়েছেন, আপনারা আমাদের গর্ব 14 গ্রামের জনগণ। আমি যদি আরো কিছুক্ষণ আপনাদের সামনে থাকতে পারতাম আমার খুবই ভালো লাগতো, আপনাদের বক্তব্যগুলি শুনতে পারতাম। কিন্তু রাত 10টায় সময় টিভিতে আমার একটি টক শো আছে, আপনারাও দেখতে পারবেন। রাস্তার যে অবস্থা, আমাকে একটু আগে যদি না যাই তাহলে হয়তো সেটা মিস করতে হবে। সেই জন্য সেই বিষয়টি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সেলিম ভাই। আমরা আছি তোমার সাথে। আমরা যে 14 গ্রাম পৌরসভা দীর্ঘ সময় ওনাকে ফোন দিয়ে পেতাম না, কিন্তু ভাগ্য এত ভালো, আজকে সম্মেলনের কারণে উনি এত ব্যস্ততার মাঝেও 14 গ্রামে এসে আমাদেরকে অলঙ্কিত করেছেন। প্রিয় 14 গ্রামবাসী, হারুন ভাই একটু আমাদের মাঝে আজকের এই 14 গ্রাম উপজেলা বিএনপি সম্মেলনে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুমিল্লা দক্ষিণ জেলার বিপ্লবী আহ্বায়ক আনোয়ারুল হক, মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সুলুর রহমান ফাবেল এবং জেলা যুবদলের বিপ্লবী সদস্য সচিব ফরিদউদ্দিন শিবলু। সংগ্রামী 14 গ্রামবাসী, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহসভাপতি, কুমিল্লা বিভাগের সংগ্রামী দায়িত্বপ্রাপ্ত 14 গ্রামের আপনজন, যিনি 14 গ্রামকে বারবার ভালোবেসে কুমিল্লার যত দায়িত্বে পান 14 গ্রামকে বেশি পছন্দ করেন। আজকে 14 গ্রামের মানুষ যার বক্তব্য শোনার জন্য গভীর আগ্রহে অপেক্ষা করছেন, আজকের সবার প্রধান অতিথি জননেতা জনাব বরকতুল্লাহ বুলু এখন বক্তব্য রাখবেন। জননেতা জনাব বরকতুল্লাহ বুলু।
বুলু ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। বুলু ভাইয়ের আগমন, আমিনুল ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। চট্টগ্রামবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম উপজেলা এবং চট্টগ্রাম পৌরসভার দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, এই চট্টগ্রামের মাটি ও মানুষের নেতা, আপনাদের আপনজন জনাব কামরুল হুদা। আজকের এই সম্মেলনের উদ্বোধক বাংলাদেশের একজন বিশিষ্ট শিল্পপতি, যিনি দায়িত্ব গ্রহণ করতে চান নাই। একটু দাঁড়ান। এই 14 এই আপনারা সবাই সামনে থেকে যান, এভাবে করলে তো হবে না, মিটিংটা অসৌন্দর্য করে ফেলছেন। সামনে যারা আছেন সাংবাদিক ভাইয়েরা, তুমি সাংবাদিক বসো। কুমিল্লা দক্ষিণ জেলার সম্মানিত আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি, বিএনপির কর্ম বিষয়ক সম্পাদক, যিনি দায়িত্ব নিতে চান নাই, যাকে জোর করে তারেক রহমান সাহেব দায়িত্ব দিয়েছেন কুমিল্লা জেলা ভেঙে দিয়ে। অনেকে মনে করেছিলেন জাকেরিয়া তায়ের সুমন এবং জাকেরিয়া তায়ের সুমন এবং আমাদের ওয়াসিমকে সদস্য সচিব করে যে কমিটি দিয়েছে, কমিটি কুমিল্লা জেলা চালাতে পারবে না। কিন্তু সবার মুখে চুনকালি দিয়ে জাকেরিয়া তায়ের সুমনের নেতৃত্বে বাংলাদেশের বিএনপির জন্মের পর থেকে দক্ষিণ জেলা বিএনপি এর চেয়ে বেশি সুসংগঠিত হয় নাই। অত্যন্ত সফল নেতা হিসেবে জাকেরিয়া তায়ের সুমন আত্মপ্রকাশ করেছেন। এর বহিঃপ্রকাশ হচ্ছে একটি সম্মেলনের পর আরেকটি সম্মেলন না। তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই, তাদের নির্বাচনে দাঁড়ানোর কোনো অধিকার নেই। এবারকার স্বাধীনতার সপক্ষে সকল শক্তি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই একদিকে দাঁড়াবে, আরেক দিকে স্বাধীনতা বিরোধীরা ভোট করবে, ঠিক কিনা? সাথে দেশ আজকে দুভাগে বিভক্ত হয়ে গেছে। যারা পিয়ারের নামে ভোট বানচাল করতে চান, এই পিয়ারের মানুষ, পিয়ার কাকে বলে এদেশের মানুষ চিনে না, জানে না। আপনি ভোট দেবেন এখানে ধানের শীষে কামরুল হুদাকে, আর নির্বাচিত হবে গিয়ে কল্পরঞ্জন চাকমা রাঙ্গামাটিতে। এটা হতে পারে না। আমরা আমাদের প্রার্থীকে চিনি। আপনি সুমনকে চেনেন, কালামকে চেনেন, এই কামরুলকে চেনেন, মোস্তাককে চেনেন, আমাকেও চেনেন। আপনারা ভোট দিবেন আমাদের উঠে, ঘুম থেকে সকালবেলা উঠে আপনার নির্বাচিত প্রার্থীকে তার বাড়িতে যাবেন, আপনার সুখ দুঃখের কথা বলবেন, আপনার